সুপ্রিম কোর্টের আবারও এক ঐতিহাসিক রায়, যেখানে চুক্তিভিত্তিক কর্মীরা দীর্ঘদিন কাজ করলে সামাজিক সুরক্ষা, পেনশন সুবিধা এবং আরও অন্যান্য বিশেষ কিছু সুবিধা পেতে পারে। সুপ্রিম কোর্টে এটা বড় নির্দেশ। তো এই মুহূর্তে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ বিগ আপডেট, যে সুপ্রিম কোর্টে এক ঐতিহাসিক রায় দিয়েছে গত 1 জুন, যেখানে চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে বলা হয়েছে যে সামাজিক সুরক্ষা দিতে হবে এবং পেনশন সুবিধা দিতে হবে। তো কোন কোন শর্তে এই সুবিধা দেওয়া হয়েছে, কি বলা রয়েছে, একদম ডিটেলস আপনাদের সামনে আলোচনা করব। সম্পূর্ণ কেস আপডেট তো বিষয়ে জানানোর চেষ্টা করব এবং কি বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক সেই ডিটেলস তথ্য দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন, এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ওখানেও যে কোনো ধরনের নিউজ, কেস আপডেট, নোটিফিকেশান সংক্রান্ত তথ্য দেওয়া হয়ে থাকে। তো দেখুন, অনেকে হয়তো বলবেন যে বিভ্রান্ত করার জন্য এই ধরনের ভিডিও বানানো হচ্ছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ মামলা, যে মামলাটা হচ্ছে কি না, ভিকানি দেবী অ্যান্ড এক্সেট্রা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অন 1 জুন 2026 এই মামলাটি হয়, যেখানে অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল জাস্টিস অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি হয়। তো এখানে মামলার যে বিষয়, সেখানে অনেকগুলো অর্ডার কপির মধ্যে ব্যাখ্যা রয়েছে। তার মধ্যে যে ব্যাখ্যাগুলো এই মুহূর্তে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, সেগুলোই আলোচনা করার চেষ্টা করব। তো দেখুন, বিষয়টা হচ্ছে আমাদের রাজ্যে এবং সারা দেশ জুড়ে যে চুক্তিভিত্তিক কর্মচারীর সংখ্যা রয়েছে, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণ এবং হিউজ পরিমাণ রয়েছে। তো এই মামলা একটা নতুন দিশা বা নতুন পথ দেখিয়েছে সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য, যারা দীর্ঘদিন ধরে একটা অবসাদের মধ্যে রয়েছেন, যে পেনশন সুবিধা বা আরও অন্যান্য যে সমস্ত সামাজিক সুরক্ষা থেকে শুরু করে যে মেডিকেল, এই সমস্ত বিষয়গুলো যেগুলো একটা স্থায়ী কর্মচারী রাজ্যের হোক দেশের হোক পেয়ে থাকেন, বা অন্যান্য রাজ্যে যেগুলো হয়তো নিয়মের বৈষম্যতা রয়েছে, সেখানে আমাদের রাজ্যে একটা চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তো এই রায় একটা সত্যি নতুন দিশা দেখিয়েছে, যেখানে অনারেবল জাস্টিস সঞ্জয় ক্যারল এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসির ডিভিশন বেঞ্চে গত 1 জুন 2026 তারিখে এই মামলার রায়দান হয়। তো কি বলা রয়েছে, 5টি মূল পয়েন্ট আপনাদের সামনে এক এক করে তুলে ধরার চেষ্টা করব। তো কেউ কিন্তু স্কিপ করবেন না, ভিডিওর শেষ পর্যন্ত দেখুন সকলে। তো প্রথম, যে সুপ্রিম কোর্টে 1 জুন 2026 যখন মামলার শুনানি হয়, সেখানে 3টি মূল যে রেসপেক্টেডের ভিত্তিতে বা যে ভিত্তিতে মামলাটি শুনানি হয়েছে, সেটা হচ্ছে কি না, এক হচ্ছে এই সমস্ত চুক্তিভিত্তিক বা টেম্পোরারি ক্যাজুয়াল কর্মচারীরা দীর্ঘদিন ধরে তারা তাদের কাজ করে যাচ্ছেন এবং তাদের কিছু দাবি, যেটা হচ্ছে যে পেনশনের সুবিধা এবং যে সামাজিক সুরক্ষা বা আরও অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো একজন স্থায়ী কর্মচারী পেয়ে থাকেন, সেই সুবিধার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তো যেখানে 3টি মূল যে পার্সপেক্টিভে বলা হয়, একটা হচ্ছে কি না, দীর্ঘদিন কাজ করা টেম্পোরারি স্ট্যাটাস ক্যাজুয়াল লেবারদের শুধুমাত্র নিয়মিত না হওয়ার কারণে পেনশন থেকে বঞ্চিত করা যাবে না। দ্বিতীয়ত, পেনশন কোনো দয়া নয়, এটি কর্মীর অর্জিত আইনগত ও সাংবিধানিক অধিকার। এবং যেসব কর্মচারীরা দীর্ঘদিন সময় ধরে সরকারি দপ্তরে কাজ করছেন এবং টেম্পোরারি স্ট্যাটাস পেয়েছেন, তারা সিসিএস পেনশন রুলস অনুযায়ী পেনশন পাওয়ার অধিকারী হতে পারে। তো এই মামলার যে রায়দান, সেটা এই 3টি মূল বিষয় তুলে ধরেছে সুপ্রিম কোর্ট এবং রায়দানটা ঘোষণা করেছে 1 জুন 2026। তো কী বলা হচ্ছে দেখুন, জানা যাক। প্রথম যে মূল বিষয়, সেটা সুপ্রিম কোর্ট বলছে, সেটা হচ্ছে পেনশন কোনো দয়া নয়। কারণ কি না, অনেক রাজ্যে লক্ষ লক্ষ কর্মচারী রয়েছেন চুক্তিভিত্তিক, যারা একজন স্থায়ী কর্মচারী যদি সংকট ঘটে, তখন সেই মুহূর্তে রাজ্য সরকার হোক চাই কেন্দ্র সরকার হোক, কিছু চুক্তি বিষয়ে বা চুক্তি ব্যাকডোর ভিত্তিক না হয়েও চুক্তিভিত্তিকভাবে হয়তো কিছু ক্যাজুয়ালিভাবে তাদেরকে নিয়োগ করে থাকে এবং তারা দীর্ঘদিন ধরে এই কাজে যুক্ত থাকে এবং একজন স্থায়ী কর্মচারীর মতো তারা কাজ করে যায়। তো সেক্ষেত্রে যখন তারা দেখেন যে তাদের যে সামাজিক সুরক্ষা বা পেনশন সুবিধা বা দীর্ঘদিন কাজ করার ফলেও যাদের সমকাজে সমবেতন নয়,
এই সমস্ত ভিত্তিতে তখন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিভিন্ন রাজ্যের হাইকোর্ট থেকে, তারপর সেটা সুপ্রিম কোর্টে মামলাটি যায়। তো সেরকমই মামলা ভিকাদেবী মামলা, সেটা সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং 1 জুন একটা ঐতিহাসিক রায়দান ঘোষণা করা হয়। প্রথম সুপ্রিম কোর্ট যে বিষয়টি বলে সেটা হচ্ছে কি না, পেনশন কোনো দয়া নয়, অর্থাৎ যখন রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের পেনশন না দেওয়ার যে সিদ্ধান্ত নেয়, তখন এই ভিত্তিতে সুপ্রিম কোর্ট রায় দেয় যে আদালত বলছে কি না, পেনশন হলো দীর্ঘদিনের সেবার বিনিময়ে অর্জিত অধিকার, এটি প্রশাসনের অনুগ্রহ নয় বা কোনো দয়া নয় বা কোনো কর্মীকে এটা থেকে বঞ্চিত করা যাবে না, এটা অর্জিত আইনগত অধিকার। তো এই বিষয়টি বলার একটা উদ্দেশ্য, কারণ আমাদের রাজ্যে লক্ষ লক্ষ কর্মচারী চুক্তিভিত্তিক হিসেবে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে জেলা স্তর, স্বাস্থ্য দপ্তর শুরু থেকে, শিক্ষা দপ্তর থেকে শুরু করে, প্রশাসনিক দপ্তর থেকে শুরু করে, বিভিন্ন ভিআরপি থেকে শুরু করে আইসিডিএস, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, সমস্ত কর্মচারী রয়েছেন যারা কিন্তু এই চুক্তিভিত্তিকভাবে দীর্ঘদিন গত 20 বছর 25 বছর ধরে নানান সরকারের সময়ভাবে যুক্ত হয়ে এই কাজগুলো করছেন। তো সেখানে তাদের জন্য একটা নতুন পথ প্রশস্ত যে তাহলে আমাদের রাজ্য সরকার কি এই বিষয়ে কোনো ভ্রুক্ষেপ করবে কি করবে না, এটা একটা প্রশ্নচিহ্ন থাকছে। যদিও সুপ্রিম কোর্টের যে রায় সেটা সত্যি প্রশংসনীয় বিষয়। দ্বিতীয়ত যে পয়েন্টটা সুপ্রিম কোর্ট বলেছে সেটা হচ্ছে কি না, টেম্পোরারি স্ট্যাটাস ক্যাজুয়াল লেবারদের পেনশন মিলবে। অর্থাৎ কি বলা হচ্ছে না, যারা ডিপার্টমেন্ট অফ পোস্টস এ টেম্পোরারি স্ট্যাটাস পেয়েছিলেন এবং প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করেছেন, তাদেরকে সুপ্রিম কোর্ট রেগুলেশন না হওয়ার ক্ষেত্রে পেনশন যে অস্বীকার সেটা কিন্তু করা যাবে না। অর্থাৎ তাদেরকে রেগুলেশন বলতে হবে, এমনকি তাদেরকে পেনশন দেওয়ারও একটা ব্যবস্থা করতে হবে। অর্থাৎ আপনারা জানেন যে অনেক কর্মচারী বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছেন যারা হয়তো পার্মানেন্টভাবে সেই সমস্ত কাজগুলো করে থাকেন, কিন্তু তাদের দিনের শেষে বা মাসের শেষে যে সুযোগ সুবিধা বা যে অগ্রাধিকার পাওয়া উচিত সেগুলো থেকে তারা বঞ্চিত হয়। তো এক্ষেত্রে সুপ্রিম কোর্ট সরাসরি বলে দিয়েছেন যে এই সমস্ত কর্মচারীদের যখন তাদের বয়স যে চাকরির মেয়াদ শেষ হবে, অবশ্যই তাদের পেনশন দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ অধিকার তাদের জন্য, এবং রাজ্য সরকারকে বা যে কর্তৃপক্ষ এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদেরকে নিয়োগ করছেন তাদের এটা দেওয়াটা বাধ্যতামূলক। নেক্সট 3 নম্বর যে পার্সপেক্টিভে বলেছে সেটা হচ্ছে কি 3 বছর টেম্পোরারি স্ট্যাটাস থাকলে কি বলা হয়েছে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ স্কিমের কথা উল্লেখ করেছে, সেটা হচ্ছে 1991 সালের স্কিম। সেই স্কিমটাতে কি বলা হচ্ছে না, টেম্পোরারি স্ট্যাটাস পাওয়ার পর 3 বছর ধারাবাহিকভাবে পরিষেবা সম্পন্ন করলে কর্মীদের দীর্ঘদিনের সেবার যে মূল্যায়ন এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। অর্থাৎ টেম্পোরারি গ্রুপ ডি কর্মীদের সমতুল্য সুবিধা দেওয়ার উদ্দেশ্য ছিল, যেখানে সমতুল্য বেতন, পেনশন সুবিধা, অন্যান্য ভাতা এবং চাকরির নিরাপত্তা, এই সুবিধাগুলোর কথা সুপ্রিম কোর্ট কিন্তু তুলে ধরেছেন। তো কি বলা হচ্ছে না, কোনো কর্মচারী, যেখানে 1991-এর যে স্কিমের রুলস হিসেবে বলছে যে কোনো কর্মচারী যদি 3 বছর ধরে ধারাবাহিকভাবে সেই ডিপার্টমেন্টের পরিষেবা দিয়ে থাকেন, তাহলে তাদের যে সমতুল্য বেতন, অর্থাৎ একজন স্থায়ী কর্মচারীর সমতুল্য বেতন, চাকরি শেষে পেনশনের সুবিধা, এছাড়া অন্যান্য যে সমস্ত ভাতা বা সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে বা চাকরির যে একটা তাদের নিরাপত্তা, সময় সময় যে ভয় দেখানো, এই সমস্তগুলো থেকে দূরে রাখা। নেক্সট তারপরে কি 4 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে না, 10 বছর চাকরির গুরুত্ব। তো দেখুন, এটা নিয়ে যারা আমার চ্যানেলে রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা অবশ্যই জানেন যে কিছুদিন আগে আপনাদের সামনে একটা মামলা দেখিয়েছিলাম, যেখানে মামলাটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ, যেখানে বলা হয়েছিল যে সমকাজে সমবেতন এবং 10 বছরের অধিক যে সমস্ত চাকরি কর্মচারী রয়েছেন যারা টেম্পোরারিভাবে কাজ করছেন তাদের একটা স্থায়ীকরণের জন্য মামলাটি হয়। সেই মামলাটা কি না, উমা দেবী মামলা, আপনারা হয়তো জেনে থাকবেন, সেটা সম্ভবত 2006 সালের মামলা, যেখানে সুপ্রিম কোর্ট সরাসরি বলে দিয়েছিল যে যদি কোনো চুক্তিভিত্তিক কর্মচারী ব্যাকডোর থেকে বা তৃতীয় কোনো পার্সন বা ব্যক্তির দ্বারা যদি নিয়োগপ্রাপ্ত না হয়ে থাকেন, নিয়োগের মধ্যে যদি স্বচ্ছতা বজায় রেখে কন্ট্রাকচুয়ালি যদি হয়ে থাকে, যদি স্বচ্ছতার ভিত্তিতে তাদেরকে নিয়োগ করা হয়ে থাকে, তাহলে সেই সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী যদি 10 বছরের ঊর্ধ্বে কাজ করেন তাদেরকে টেম্পোরারি বলা যাবে না, তাদেরকে স্থায়ীকরণ করার একটা গুরুত্বপূর্ণ নির্দেশ দেয়। যদিও এক্ষেত্রে কিছু এক্সেপশনাল ছিল, সুপ্রিম কোর্ট সেটাও কিন্তু বলে দিয়েছেন। এমনকি যা বলা হয়েছে সেক্ষেত্রে শুধু যে এক্সেপশনাল বিষয়গুলো তুলে ধরেছে সেটা নয়, সমকাজে সমবেতন
এবং তাদের যে চাকরির নিশ্চয়তা সেটাও কিন্তু প্রদান করা। তো এক্ষেত্রে কী বলা হচ্ছে না, 10 বছরের যোগ্য পরিষেবা পূরণকারী টেম্পোরারি কর্মীরা নিম্নলিখিত সুবিধাগুলি পাওয়ার অধিকারী হতে পারেন। কি কি? এক হচ্ছে মাসিক পেনশন পাওয়ার অধিকার অর্থাৎ পেনশন, গ্র্যাজুয়েটি অর্থাৎ এককালীন গ্র্যাজুয়েটি পাওয়ার অধিকার এবং ফ্যামিলি পেনশন অর্থাৎ পরিবারের জন্য যে ফ্যামিলি পেনশন উনার অনুপস্থিতিতে বা হয়তো উনি যদি মারা গেছেন তাহলে সেই যে পেনশনের সুবিধা সেটা কিন্তু ফ্যামিলি যাতে পায়। তো এই সুবিধাগুলি তাদের প্রাপ্য অধিকার এবং কোনো দয়া বা অনুগ্রহ করে এটা দেওয়া কোনোভাবেই সেই কর্তৃপক্ষকে বলা যাবে না। যেটা সিসিএস যে কন্টেম্পোরারি রুলস সার্ভিস রুলস সেই রুলস অনুযায়ী সুপ্রিম কোর্ট এই ব্যাখ্যাটি দিয়েছেন। নেক্সট যে বিষয় সেটা খুবই তাৎপর্যপূর্ণ আরেকটা, যে সরকারকে এই যে রায়দান যখন ঘোষণা হলো সেখানে সরকারকে 3 মাসের মধ্যে টাকা দিতে হবে বলেও এটা জানিয়ে দেওয়া হয়েছে। তো অর্থাৎ সুপ্রিম কোর্ট এই যে মামলা, এই মামলার ক্ষেত্রে কি বলা হয়েছে না, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে 3 মাসের মধ্যে পেনশন ও অন্যান্য অবসরকালীন সুবিধা গণনা করে দিতে হবে। পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য অবসরকালীন সুবিধা সঠিকভাবে গণনা করে প্রদান করতে হবে এবং বিলম্ব হলে সরকারকে 6% সুদসহ টাকা দিতে হবে এবং আদালতের নির্দেশ মান্য করা বাধ্যতামূলক। তো এই রায়দানগুলো কিন্তু গত 1 জুন সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক নির্দেশ সেখানে কিন্তু এই বিষয়গুলি উঠে আসে। এখন প্রশ্ন যাচ্ছে যে এই বিষয়গুলো আমি আপনার সামনে কেন তুলে ধরছি। তো দেখুন, রাজ্য সরকারে আমাদের পালাবদলের পর অনেক কিছু কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিষয় ছড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে বলা বাহুল্য যে তাদের মনের মধ্যে একটা সংশয় রয়েছে যে আদৌ তাদের চাকরি থাকবে কি না। তো এটা নিয়ে নিঃসন্দেহে বলতে পারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি নিজেও বলেছেন যে কোনো কন্ট্রাকচুয়াল কর্মচারীদের চাকরি যাবে না, বরং তাদের ব্যাপারে অবশ্যই যাটুকু করার বা যাটুকু ভাবার সেটা কিন্তু একদম নিশ্চিতভাবে ভাববে। হয়তো সেটা সময় লাগবে বা হয়তো সেটা বিভিন্ন দপ্তরগুলির সাথে বিভিন্ন আধিকারিকদের সাথে সেই বিষয়ে আলোচনা হবে। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এমনকি পূর্ণ মন্ত্রিসভা গঠিত প্রায় শেষের মুহূর্তে। সেই মন্ত্রিসভাদের মন্ত্রিত্ব যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে এই সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মচারীর সংখ্যা জানা এবং তারপর সেই সমস্ত কর্মচারীদের কাজের ভিত্তিতে, কাজের যোগ্যতার ভিত্তিতে তাদেরকে কিছু একটা সুযোগ সুবিধা করে দেওয়া। তো অবশ্যই এটা নিয়ে একটু ভাবাই, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যে লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, যেখানে আশা কর্মী থেকে শুরু করে আইসিডিএস কর্মী থেকে শুরু করে ভিআরপি থেকে শুরু করে প্যারা টিচার থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে বা হেলথ ডিপার্টমেন্টে যে সমস্ত রয়েছে কর্মচারী বা আরও অন্যান্য ক্ষেত্রে হয়তো অনেক নাম আমার মনে পড়ছে না। তো এই সমস্ত বিভাগের কর্মচারীদের একটাই বলবো যে হয়তো কিছু না কিছু একটা ভাববে সরকার নিশ্চয়ই, এবং আশা করছি খুব দ্রুত এই সমস্ত যে আইনগুলো দিনের পর দিন যে শুনানি হচ্ছে এবং একটার পর একটা যে চুক্তিভিত্তিক কর্মচারীদের প্রেক্ষিতে যে রায়দান ঘোষণা হচ্ছে সেক্ষেত্রে বলাই বাহুল্য যে আপনাদের জন্য কিছু না কিছু সরকার অবশ্যই ভাববে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, যে কেস আপডেটটা সত্যি একটা কল্পনীয় বিষয় যে চুক্তিভিত্তিক কর্মচারীদের পেনশন, সামাজিক সুরক্ষা সামাজিক সুরক্ষা এবং অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাওয়া দরকার সেগুলো অবশ্যই করার চেষ্টা করবে রাজ্য সরকারের তরফ থেকে ভবিষ্যতের জন্য। তো যাই হোক, ভিডিওটা বেশি লেন্দি করছি না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। আর ভিডিও ডেসক্রিপশনে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবেন। ফেসবুক পেজে অবশ্যই এই ভিডিওগুলো আপনারা আপডেট হিসেবে পেয়ে যাবেন, সেখানেও আপনারা যুক্ত হতে পারেন, ফলো করবেন চ্যানেল পেজটি। এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল সেখানে যুক্ত হবেন। যে কোনো ল আইন সংক্রান্ত সমস্ত অথেন্টিক নিউজ আপডেট তথ্য আপনাদের সামনে যথাসময়ে শেয়ার করার চেষ্টা করা হবে। ধন্যবাদ, জয় হিন্দ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।